আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টানা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রচারের প্রথম দিনে তিনি 7টি জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নেন। এসব সমাবেশে ধানের শীষের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা থাকা প্রার্থীদের পক্ষেও ভোট চান তিনি। দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি, আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি, এখনো সেই যাত্রা শুরু হয়নি। 12 তারিখে ধানের শীষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে। সমাবেশগুলোতে বক্তব্যে তারেক রহমান বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে সারা দেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালু হবে। বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সম্মানী ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি। এই ফ্যামিলি কার্ডকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কি করতে হবে? ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। পারবেন? ইনশাআল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করতে পারেন, আমরা ইনশাআল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারবো। দাঁড়াতে চান কৃষক ভাইদের পাশে? আলহামদুলিল্লাহ। 22 জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। বেলা 12টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তিনি। এরপর বেলা 3টায় মৌলভীবাজার, সন্ধ্যা 6:15টায় হবিগঞ্জের সমাবেশে অংশ নেন। রাত 10:30টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং রাত 12:15টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান। এরপর রাত 3টার দিকে নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন মাঠে পৌঁছে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান। ভোর রাত 4:16 দিকে নারায়ণগঞ্জের একটি মাঠে প্রথম দিনের শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তিনি। সমাবেশ শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। দীর্ঘ সময় ধরে চলে এসব সমাবেশে ভোররাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষা করে রাখার জন্য কয়েকটি স্থানে দুঃখ প্রকাশ করতেও দেখা যায় তারেক রহমানকে। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে টানা 16 ঘণ্টায় 7টি সমাবেশ শেষে শুক্রবার ভোরে বাসায় ফিরেছেন তারেক রহমান। সিলেট থেকে শুরু করে বিভিন্ন জেলায় তারেক রহমানের পথসভা ও জনসমাবেশে গভীর রাত পর্যন্ত বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।